এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? নতুন একটা সকালে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে এই যে সোনা বসে গেছে খাওয়া দাওয়া করতে। আসলে শুয়েছিলাম, মানে সোনা তো উঠে পড়ছিল আর দিদি না ওকে তুলে নিয়ে চলে এসেছিলো আর বসে বসে খাচ্ছিল ওখানে দাদার সঙ্গে। আর আমি একটু শুয়েছিলাম, যদিও ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানায় শুয়েছিলাম। তো তারপরে এই যে আমি উঠে এখনও দেখতেই পাচ্ছ মশারি কিছুই তুলিনি। তো এনে ওকে, যেটাও সকালের প্রথম কাজ থাকে, ওকে ভালো করে চুলটা চিরুনি করে বেঁধে দেওয়া, ওটাই করছিলাম। তো চলো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আসলে আজকে না পরপর দুটো ব্লগ পোস্ট করছি, কারণ এত পুরনো ব্লগগুলো জমে গেছে না, কিছুতেই শেষ হচ্ছে না। সেই জন্য ভাবছি এই লাস্ট কয়েকটা দিন না পরপর দুটো করে ব্লগ পোস্ট করতেই হবে, না হলে কিছুতেই শেষ হবে না। আর তোমরা একটু টাইম নিয়ে ব্লগগুলো দেখে নিও, আর ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ঘড়ির কাঁটায় এখন ওই 8টা কি 8:30 মতো এরকম বাজতে যায়। আজকে সকাল সকাল ভাই এসছে, এই যে দেখতেই পাচ্ছ। তো ও সকালের মানে ভোরের বাসটায় উঠেছে, পৌঁছে গেছে সকাল সকাল। এসে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে বসছে চা খেতে। আর যেই দেখেছে মামা বসে বসে চা খাচ্ছে, চলে গেছে সোনা ছুট্টে মামার কাছে চা খেতে। এমনিতে তেমনিতে মামার কাছে যায় না, কিন্তু এইসব খাওয়া দাওয়া হলে সেই সময় চলে যায় মামার কাছে। তো তারপরে এই যে আমিও একটু ফ্রেশ ট্রেশ হয়ে যে চা নিয়ে বসেছিলাম। আর ওদিকে সোনা ওখানে ভাইয়ের কাছে চা খাচ্ছে বলে একটা বিস্কিট ওকে দিচ্ছিলাম যে এটা খাইয়ে দে, কিন্তু বাবু কিছুতেই বিস্কিট খেলো না, শুধু ওই মামার কাছে বসে বসে চা খাচ্ছে। তো আসলে ও তো খাচ্ছিল দুধ চা, আর দুধ চাটা একটু টেস্ট লাগছিল, তো সেই জন্য না ওটা বসে বসে ওর কাছেই খাচ্ছিল। তারপরে যে এই যে মামি মেজদি সবাই মিলে বসে গেছিলাম একটু চা নিয়ে। তারপরে এই যে এখন একজন এসছে, ওই যে পুরনো ভাঙা জিনিসপত্রগুলো নেয় না ওরা, ওইগুলো নিতে। আসলে অনেক পুরনো জিনিস পড়েছিল, তো ওগুলোই এখন ওই যে মা একজনকে দিয়ে সমস্ত কিছু বের করতেছে। এমনিতেই মা একটু ব্যস্ত আজকে সকাল থেকে, কারণ ভাই একটা জায়গায় যাবে, তার জন্য রান্নাবান্নাও করতে হবে, তার ফাঁকে আবার এই সব কাজ লেগে পড়েছে। আর এদিকে একজনের কাণ্ড দেখো, সোনা কি করছে, মানে ওর খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, তারপরে এই পটিটা বের করে দিয়েছি পটি করার জন্য, কিন্তু কিছুতেই দেখো পটিতে বসবেই না, বসে কিছুতেই ওকে পটি করানোই যাবে না। তো এই যে কাজু প্যাকেট নিয়ে বসছি এখন, এই যে কাজু ছাড়াবো। আর একজন এই যে চলে এসছে কাজু খেতে। কিরে ভালো ভালো, কাঁচা কাজু খেয়ে যাচ্ছিস, একটু ভেজে দিলে তো ভালো লাগতো। এই যা পড়ে গেল। এই যে ভাই সকাল সকাল এসছে, এসে এই যে এসি চালিয়ে দিব্যি এখন ঘুমাচ্ছে। মামু কই? মামু কোথায় রে? না মামু কেউ চেনে না, ওখানে আছে। আর এই যে কাজু ছাড়ানো হচ্ছে, আজকে বানানো হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভাই আজকে যাবে মধ্যপ্রদেশ বোনের কাছে, বোনরা আসবে, এলে একসঙ্গে ওরা আসবে, তো সেই জন্য রাত্রে খাওয়ার জন্য মেনু বানানো হচ্ছে। এই যে আমাদের ব্রো নিয়ে যাবে ট্রেনে করে, তাই তো ব্রো? ব্রোকে একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। আমাকে ছাড়াতে দিবি? হ্যাঁ, দিদুন যে দিয়ে গেল, ছাড়াতে দিবি না? এগুলো ছাড়ালে মামা নিয়ে যাবে, বানিয়ে খাবে। বললাম মামু আমি তোমায় চিনি না, আমায় চকলেট দাও না, আমি চিনি না। রে আস্তে, এই নাও কাজু নাও, এটা দিয়ে খায় না, লেগে যাবে, দাও আমাকে দাও, আমি ছাড়িয়ে দিয়ে এগুলো চটপট করে ওদিকে রান্না করবে তোরা। কাজু ভালো ভালো টেস্টি, দেখো কাজু পুরোটা মুখে ভরে নিয়ে দাও, ফেরত দাও, বের করো। পুরোটা কে মুখে ঢোকায় বাবা? কিছু কাজ করবো তো চলে আসবে অকাজ করতে, এগুলো ঘাঁটতে চলে আসে ও। কাজটা আর কি করে হবে তখন? একটু খাও বাবা, বের করো বের করো। দিয়েছে ফেলে, যাও দাদা যাও, দাদা যাও, দাদার কাছ থেকে ঘুরে আসো, যাও না বাবা। আর ওদিকে এখন হাতের যে সমস্ত কাজকর্ম ছিল সব কমপ্লিট হয়ে গেছে। পেছনে ঘড়িতে অলরেডি দেখতেই পাচ্ছ এখন ওই 10:30 মতো বাজে। এখন আমি এই যে মাথায় এখন লাগাচ্ছি, সেটা দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়ই, হেনা লাগাচ্ছি। আসলে অনেক বছর, মানে বলতে গেলে 2-2.5 বছর হয়ে গেল মাথায় হেনা তো লাগানোই হয় না। আগে আগে জানো তো, মানে বিয়ের আগে হোক বা বিয়ের পরে প্রায় লাগাতাম, ওই মাসে একবার না হলে দুবার তো লাগিয়েই ফেলতাম, কিন্তু এখন সত্যি সময় হয়ে ওঠে না, মানে নিজের চুলের কেন নিজের স্কিনের কেয়ার করার সেভাবে খুব একটা সময় হয়েই ওঠে না। সোনাকে নিয়ে বেশিরভাগ সময়টা কেটে যায়।
তো আর মাঝে মাঝে ওই দইটা যখন সুযোগ বা সময় পাই তখন একটু লাগাই, কিন্তু হেনা লাগানোর তো সময়ই হয় না, কারণ অনেকটা সময় রাখতে হয় আর অনেকটা ব্যাপার থাকে, হ্যাপা বহাতে হয়, সেই জন্য না আর সুযোগ হয়ে ওঠে না। আর অনেক দিন করব করব বলে না আজকে একটু সাহস নিয়ে করেও ফেলেছি। আর এই সময়টা কি বলো তো, সোনা ঘুমিয়েও যায় তো, আর এইসব মেখে ওকে ঘুম পাড়ানোটাও খুব প্রবলেমের হয়ে যায়। আর আমি এখানে যে মাখছিলাম আর ও রীতিমতো আমাকে ধরে না টানাটানি করছিল, তো সেই জন্য ওকে একটু মেখে ভয় দেখাচ্ছিলাম। তো যাই হোক, এখন এই যে এইসব মাখছি, সাজগুজ করা শুরু করে দিয়েছি, কারণ কয়েকদিন পর বরমশাই আসবে, তো তার জন্য না একটু সাজগুজ তো করতেই হবে। বলো, প্রিয় মানুষটার জন্য সাজতে কার না ভালো লাগে বলো। আর যখন ওই প্রিয় মানুষটা কয়েকটা মাস অন্তর অন্তর আসে, তার জন্য তো নিজেকে সাজিয়ে গুজিয়ে প্রেজেন্টেশন করতে কার না ভালো লাগে। তো যাই হোক, এই যে মাখা হয়ে গেছে, একটা পুরনো নাইটি পরে নিয়েছিলাম, কেননা ওগুলো গায়ে পড়বে কোথায়, কালার হয়ে যাবে। আর আমি যেটা লাগিয়েছি হেনাটা, এটা ছিল বার্গেন্ডি কালার, দেখতেই পাচ্ছ হাতগুলো তো পুরো লাল হয়ে গেছে। তো মেখে এখন এই যে সোনাকে না একটু ভয় দেখাচ্ছিলাম, কিন্তু বাবু তো কিছুতেই আর ভয় তো পেলোই না। আর আমার হাতগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছ, পুরো লাল হয়ে গেছে। যদিও এটা একদিনের ব্যাপার, একদিন পরে আবার উঠেও যাবে, দেখতেও ভালো লাগে তাই না। তো তারপরে এই যে মেখে এখন বসে আছি একটু ফ্যান চালিয়ে, যাতে একটু শুকিয়ে যায়। আর এদিকে না সোনা এখন কান্নাকাটি করছিল, একটু মনে হচ্ছে ওর আবার ঘুমও পাচ্ছে, দেখা যাক ঘুমোবে কিনা। তারপরে ওই যে বলছিলাম সোনা কান্নাকাটি করছে ঘুমোবে বলে, সত্যি মানে এত কান্নাকাটি করছিল, অন্যান্য দিন এই সময় ঘুমোতে মানে ঘুমোতে নিয়ে যেতে চাইলে যায় না, আজকে আবার ওর আবার জোর ঘুম পেয়ে গেছে, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো কি আর করব, মাথায় না ওই পলি ব্যাগগুলো, যে চিক ব্যাগগুলো হয়, তো ওইগুলো বেঁধে তয়লা জড়িয়ে শুয়েছিলাম বিছানায়, না হলে বালিশে আবার লেগে যেত, কালার হয়ে যেত। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি এখন রান্না করতে। আসলে আজকে ভাই যাবে বললাম ছোটো বোনের কাছে গোয়ালিয়র, ওরা কিছুদিন পর আসবে, তো একসঙ্গে ওদের সঙ্গে আসবে। তো তার জন্য খাওয়ার বানানো চলছে, দুপুরবেলা বেরোবে, সন্ধেবেলা ওর ট্রেন রয়েছে, তো একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে যাবে। মেজদি ওখানে বসে না চিলি চিকেন করছিল, ওই যে বড় রান্নাঘরে একটা ছোট্ট ওভেন রয়েছে ওখানে। আসলে ও তো দোকান ছেড়ে এসছে, সেই জন্য বললো তুই ফ্রায়েড রাইসটা বানিয়ে দে, মানে ও সমস্ত সবজিপাতিগুলো সেদ্ধ করে রেখেছিল, রেডি করেই রেখেছিল। তো আমি এসে এই যে চটপট করে এটা শুধু আর বানিয়ে নিয়েছি, খুব একটা বেশি সময় তো লাগে না ফ্রায়েড রাইসটা বানাতে। তো এই যে দেখো অলরেডি রেডি হয়ে গেছে, শুধু ওপর থেকে একটু ঘি ছড়াবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো এই যে দেখো কেমন হয়েছে, দেখে অবশ্যই জানিও কিন্তু। তো এই যে এদিকে খাওয়ার দাওয়ার এদিকে একদম রেডি হয়ে গেছে, এই যে চিলি চিকেন, ফ্রায়েড রাইস, আর বলতে বলতে বেলা অনেকটাই বেজে গেছে, একটা বেজেই গেছে। এদিকে তো আমাদের স্নান টান হয়ে গেছে কমপ্লিট, চুলটাও ধুয়ে নিয়েছি, আজকে না আর শ্যাম্পু করিনি, শুধু ভালো করে জল দিয়ে চুলটা ধুয়ে নিয়েছি, কালকে আবার শ্যাম্পু করব। তো দিয়ে এই যে এখন ভাইয়ের জন্য না টিফিন বাড়া চলছে, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো ওকে ডেকে এনেছি, দেখ তুই কতটা কি নিয়ে যাবি না নিয়ে যাবি, তো ওটাই বলছিল কম করে দে, ফ্রায়েড রাইসটা একটু দে, কিন্তু চিলি চিকেনটা একটু কম করে দিবি, কারণ বেশি খাবো না। তো ওই সবই। আর এদিকে মা এখনও রেডি হচ্ছে, মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, যদিও মা যাবে না ভাই মানে গোয়ালিয়র বোনের কাছে, আসলে মা ভাইকে ছাড়তে যাচ্ছে হাওড়া স্টেশনে, যেহেতু গাড়ি যাবে, বাবা যাবে সঙ্গে, তো মা বলল আমিও যাই ঘুরে আসি। আর বাবার কলকাতায়ও কিছু টুকটাক কাজ রয়েছে, তো একদম সেরে আসবে বাবার সঙ্গে, সেই জন্য মাও যাচ্ছে। আর এদিকে ভাইকে আমি এখন লাগাচ্ছিলাম, কারণ ও না সকাল থেকে ফেসিয়াল করিয়ে এসছে, তো সেই জন্য না ওকে লাগাচ্ছিলাম। তুই এত পরিমাণে গ্লো করছিস, আসলে ওরা ওখান থেকে যাবে অযোধ্যার রাম মন্দির দেখতে, তো সেই জন্য না ওকে ওর পেছনে আরও লাগছিলাম, যে তুই রাম মন্দিরে রামকে দেখতে যাবি ফেসিয়াল করিয়ে। তো ওইসবই আর কি করছিলাম তখন থেকে, আসলে আমি ভাইয়ের পেছনে এত পরিমাণে লাগি। আর আমাদের ভেতরে এখনও বিয়ে হয়ে গেছে, কিন্তু খুনসুটি চলতেই থাকে কন্টিনিউ। কি উগ্র সেন্ট মাখছে, গন্ধ প্রচন্ড। ট্রেনে যারা বসবে একে তার ছিটকে চলে যাবে এর কাছ থেকে। বন্ধু, হ্যাঁ একদম বন্ধু পটাবি না, কারুর দেওয়া জল খাবি না, আর এই যে নূরটাকে সামনে রাখবি, বুঝেছিস? একা একা ট্রেন জার্নি করছিস। আর কি কি বললো মা? আরে একটা জলের বোতল। তো এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে চলে এসছে, এখন ওই 1:30টার মতো বাজে, আসলে ভাইয়ের ওই 6:45টার দিকে ট্রেন রয়েছে, আর সেই জন্য ওই যে তাড়াহুড়ো করে এখন বেরিয়ে পড়ছে। ওরা তো খাওয়া দাওয়া করে নিয়েছে অলরেডি, আর এখনও যদিও আমরা খাওয়া দাওয়া করিনি।
আর এই যে ভাই এখন সমস্ত ব্যাগপত্রগুলো গাড়িতে ভর্তিছে, যদিও খুব বেশি দিনের জন্য যাচ্ছে না, কারণ মানে ও গিয়ে ওই 2-3 দিন পরে আবার রিটার্ন করবে। তো সেই জন্য ওর খুব একটা ব্যাগপত্র নেই, শুধু ওদের জন্য কয়েকটা জিনিস নিয়ে যাওয়ার, ওগুলোই নিয়ে যাচ্ছে। আর এই যে আমরা চলে এসেছিলাম ওর দেখা করতে, আর সোনা দেখো রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে, কারণ দাদু দিদা মামা সবাই মিলে গাড়িতে ঢুকে গেল, ওকে কেউ নিচ্ছে না, সেই জন্য চিৎকার করছে। আসলে ভয়েসটা দিইনি, না হলে তোমরা বুঝতে পারতে ও কতটা পরিমাণ চিৎকার করছিল। যেই গাড়িটা ছেড়ে দিয়েছে রীতিমতো না কান্নাকাটিও শুরু করে দিয়েছে। মানে এভাবে কেউ যদি গাড়িতে চলে যায় না, ও রীতিমতো মানে পেছনে ওর মা রয়েছে কি না রয়েছে দেখবে না, রীতিমতো এভাবে চিৎকার করবে কেন ওকে নিয়ে যাওয়া হলো না। এই তুই কি করছিস? হ্যাঁ, কি নিয়ে নিচ্ছিস? ওটা খাবে? ওটা খাবে? গ্লাসে করে দেবো, তোমার কাপে দেবো? ও বাবা, এটা দেবো দেবো? নিয়ে খেতে নেই, রেখে দাও রেখে দাও রেখে দাও। চলে গেছে মামা? মামারা গাড়িতে চলে গেল, নিয়ে যায়নি? নিয়ে যায়নি? গাড়িতে কেউ নিয়ে যায় না। না, আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস ফেলে দিয়েছে অলরেডি। ফেলে দিয়েছো? বাহ বাহ। নেবে? চল না দিতে বলছি। ওদিকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তো গেছিলাম, ঘুম থেকে উঠে এই যে সোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে এখন এই যে রেডি করিয়ে জুতো পরিয়ে ওয়াকারটাই ওকে একটু বাইরে ছেড়ে দিয়েছিলাম। আর এই যে বাবুর কাণ্ড দেখো, একটা ছড়ি পেয়ে গেছে হাতে, ওটা নিয়েই এখন দাদাকে ছুটিয়ে ছুটিয়ে এখন ওকে দৌড় করাচ্ছে আর মারছে। তো তারপরে এই যে ওদিকে সোনার জন্য খাওয়ারও রেডি করবো, এখন প্রায় বলতে গেলে 6টা মতো বাজতে যায়। আর এদিকে একজনের বাড়ি থেকে এই যে মানে পায়েস প্রসাদ, যেটা মনসা ঠাকুরের প্রসাদ, একজন পুজো দিতে গেছিল, তো ওদের বাড়ি থেকে দিয়ে গেছে, দেখো না বড় বাটির 1 বাটি। তো ওইটা বেশ গরম গরম আছে, ঢাকা দিয়ে রেখেছি, পরে খাবো সবাই মিলে। আর এই যে সোনার জন্য খাবার বানিয়েছি, একটু শক্ত হয়ে গেছে, একটু জল দিয়ে মাখাতে হবে আবার। এই যে মাখনা পাউডার করে রেখেছিলাম, তার সঙ্গে ওই যে পাউডার দুধটা খায় ওইটা, আর একটু মিষ্টি মিছরি গুঁড়ো দিয়ে এই যে মিক্সড করে মাখিয়েছি, ওটাও এখন খাওয়াবো। তো তারপরে ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এখন এই যে সন্ধেবেলা বসেছি চা, আর ওই সকালে যে বানিয়েছিলাম না ফ্রাইড রাইস, তখন তো আর খাইনি, তো এখন এই যে চায়ের সাথে নিয়ে বসেছি খাওয়ার জন্য। আর মায়েদের আস্তে আস্তে না একটু লেটই হবে, 9টা-10টা বেজে যাবে, কারণ বাবার ওখানে অনেক কাজ ছিল, মানে ভাই 6টার পরে ট্রেনে উঠে যাওয়ার পরে বাবারা ওখান থেকে বেরিয়েছে, তো কাজ সেরে আসতে একটু দেরিই হবে। এদিকে আমি খাচ্ছিলাম, এই সোনা তো বসে গেছে আমার সঙ্গে খাওয়ার জন্য। আর এই ফ্রাইড রাইসটা তো মিষ্টি মিষ্টি লাগছিল, ঘি দেওয়া তো, তার ওর একটু টেস্টও লাগছে মুখে, তো সেই জন্য দেখো না খেয়ে নিচ্ছে, আর শেষ হয়ে গেছে বলে একটু দিচ্ছিলাম আবার, ওটাই বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে একজন দুষ্টুর কাণ্ড দেখো, মানে খাওয়ার থেকে পুরো তো ছড়াচ্ছে বেশি, আর জল খাবে বলে বোতলটা দিলাম, কিন্তু একটু খেয়ে রীতিমতো চারপাশে ওই বোতলটা দিয়ে জল ছড়াচ্ছে। দিদির সাথে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, ওদিকে না অতটা লক্ষ্য করিনি, তারপরে দেখি বাবু এইসব কাণ্ড করে বেড়াচ্ছে। তো বেশি আর কিছু বলিনি, নাহলে আমাকেই চা খেতে দিত না। তো তারপরে ওদিকে না ও খেলছিল আর দাদা পড়াশোনা করছিল, তো ওকে বসিয়ে ওখানে নিচে না কয়েকটা জামা কাপড় ইস্ত্রি করছিলাম। আসলে অনেক দিন পড়েছিল ধোয়া হয়ে, ইস্ত্রি করবো করবো বলে সময়ই হয়ে উঠছিল না। তো এই দুটো জামা মানে কুর্তি ইস্ত্রি করে এখন চলে এসেছি ওপরের আলমারিতে ওগুলো রাখতে। ওপরের আলমারিটার বেশিরভাগ জায়গাটায় আমার জিনিসপত্রগুলো থাকে, তো এই যে জামা কাপড়গুলো আর এদিকে ওই কিছু টপ ওড়না ওইগুলোই রাখা থাকে। আর এই যে লাইন দিয়ে শাড়িগুলো রয়েছে, এগুলো যদিও সবগুলো আমার নয়, এর মধ্যেই দুটো মতো শাড়ি রয়েছে আমার। তার মধ্যে এই যে এখন অরেঞ্জ কালারের শাড়িটা দেখাচ্ছি, এটা আমার শাড়ি, এটা আমার রিসেপশনের শাড়ি। তো শাড়ির কম্বিনেশনটাও অন্যরকম ছিল, মানে অরেঞ্জ আর ব্লু, আর দামও নিয়েছিল অনেক। আর কি বলতো, এই সমস্ত দামি শাড়ি বা বিয়ে বা রিসেপশনের শাড়িগুলো খুব একটা বেশি পরাই হয় না, সেই রিসেপশনে পরেছিলাম আর একটা বিয়ে বাড়িতে পরেছিলাম, তারপরে দেখো এভাবেই আলমারিতে সাজানো হয়ে পড়ে রয়েছে। কি আর করা যাবে, কখন যে পরবো তার ঠিক নেই। চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, এখন 7:30 মতো বাজে। আর এই যে আমার সাথে সাথে এই পাগলা বুড়োটাও এখানে ঘোরাঘুরি করছে, ওকে নিয়ে এসেছি ওপরে, কারণ নিচে দাদা পড়াশোনা করছে, ওকে পড়তে দিচ্ছে না, ওর বইগুলো বিছিয়ে দিচ্ছি, কিন্তু না ওই দাদার বই খাতাই ওর দরকার। তো চলো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। হ্যাঁ কি হলো? তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।